আমি আমার মাকে বলবো কোন ফায়ার করছেন কাজের জন্য। ইউনিভার্সিটিতে আজ ছেলেরা, যে সকল ছেলেরা মেয়েকে ধর্ষণ করছে, জিনা করছে, আপনি দুনিয়ার বিচার দিয়া, লটমেকুলের আইন দিয়া, ব্রিটিশ 510 নম্বর আইনই উল্লেখ করেছে যদি কেউ মদ খায় তাহলে তার শাস্তি হলো 10 টাকা আর 24 ঘন্টা জেল। এই করলে তো মানুষ আরো চুরি করবে। সেই সময় করছে জিনা করলে, জিনা করলে আমার আল্লাহ পাক বলছে ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। একে হদ বলে, একে হুদুদ বলে। আপনি কোন ফায়ার করছেন কাজের জন্য। এদেশের আজ আমাদের মেয়েগুলো ইউনিভার্সিটিতে যদি তারা না পড়তে পারে, সেখানে ধর্ষিত হয়, তাহলে এই আইন কার জন্য আপনি করেছেন? সোজাসুজি কোরআনের হুকুম এখানে দেন। এই কোরআনের হুকুম জামাত ইসলামের না, এটা বিএনপির না, আওয়ামী লীগের না। কোরআনের আইন হলো মুসলমানের জন্য। আমি আপনাদেরকে বলি, আমি একজন মুসলমান হিসেবে বলি, আমরা মুসলমানের সন্তান। আমার কথা কোরআন হাদিসের কথা। বয়স হয়ে গেছে, কখন মরে যাব, শহীদের রাস্তা মরে যায়। আমাকে দেশে এক ছাগল বলে যে অমুক ভালো মানুষ মরুক, তারপরে আমি, আরে ছাগল তুই তো থিয়েটারে রয়েছিস, আমি নাম বলতে চাচ্ছি না, হাসপাতালে যে বলতেছে অমুক মরলি কি হবে? একজন আল্লাহর ওলিকে মারার জন্য তুমি বলছো। ডাক্তার সাহেব বলছে ওয়েট এন্ড সি। আপনি চেঁচাচেঁচি করবেন না, আপনারা যেখানে ঢুকছি আজরাইল এখানতে আপনাকে সৌমারি দিতে পারে। গোপালগঞ্জ মানুষ তো আমরা হক কথা বলতে অটু। আর কয়দিন আসি মরে যাব। আমি এদেশের সকল বিচারপতিদেরকে হাতে ধরি, পায়ে ধরি, অনুরোধ করি, আমি আপনাদের সামনে কোরআনের আইনগুলো ইংরেজিতে লেখা গেলাম এবং 50 খান হাদিসের ভিতরে 12,66,665 খান হাদিস আমি গবেষণা করেছি। 40 বছর ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, মাদ্রাসায় বুখারী মুসলিম পড়েছি, এমন কোন কিতাব নাই। এই আমার 55 বছর হাদিস পড়ানোর অভিজ্ঞতা এবং ইউনিভার্সিটির শিক্ষকতা, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, তোমরা সাক্ষী থাকো, বিচারপতিরা আপনারা সাক্ষী থাকো। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আপনাদের কাছে কোরআনের আইনগুলো এবং রাসূলের হাদিসগুলো আমি রেখে যাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে বলছিল, সাহাবীরা সাহাবাদের সামনে বলছিলেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন ও সুন্নাহ। এটাকে যদি তোমরা গ্রহণ করো, তোমরা গোমরাহি হবে না, পৃথিবীর কাছে তোমরা লাঞ্ছিত হবে না। আমি বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীর সকল মুসলিম অমুসলিম বাদশাকে আমি চিঠি দিয়ে জানাচ্ছি, পৃথিবীর মধ্যে এই করুণা কিছু না, এটা হলো আমাদের গুনার ফসল। করুণার মোকাবেলা করা যায় না। করুণার মোকাবেলায় আমার হাসি পায়। আমি ইউনিভার্সিটি যখন শিক্ষক ছিলাম, আমার এক পাগল ছাত্র ছিল, বুঝুক না বুঝুক, স্যার মানে তুই হাত উঠোস কে? পাগলামি, পীড়িত মানে পাগলামি। আল্লাহর কসমের সামনে মোকাবেলা করবা, এর মতন নির্বোধ পৃথিবী আর থাকতে পারে? সেদিনকে আমাকে বলছো, স্যার একটা চাকরি দেন। আমলে চাকরি দেব, তুই আমার সামনে ইংরেজি বিভাগ পড়বি। ইংরেজি বিভাগ যদি তুই পড়তে পারিস, আমি বলি টলিয়া বাড়িতে গোপালগঞ্জ যে কোনো ব্যবস্থা আমি করবো। তুই তোমার সামনে ইংরেজি পড়তে, আজকাল যাই এমএ পাস করছে, ওই নকল করিয়া, আবার 5-7 বছর পরে দাওরা পাস করে। ইয়া দেখি অরবা ডাকি।